একদিকে বারবার প্ররোচনা, অন্যদিকে সর্বশক্তি দিয়ে মোক্ষম জবাব। শনিবার ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি ঘোষণার আগে শুক্রবারও নিজেদের দম দেখিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাক সেনার একের পর এক লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে পাক সেনার একাধিক পোস্ট। শনিবার ভারতীয় সেনার তরফে জানানো হয়, শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর 26টিরও বেশি জায়গায় আকাশ পথে ঢোকার চেষ্টা করে পাকিস্তান। पाकिस्तान सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी। उसमें यूकैप ड्रोन्स, लॉन्ग रेंज वेपन्स, लॉइटरिंग म्यूनिशंस और लड़ाकू विमानों का उपयोग कर भारतीय सैन्य ढांचे को निशाना बनाया। नियंत्रण रेखा पर भी ड्रोन घुसपैठ और भारी कैलिबर हथियारों से गोलाबारी की। भारतीय सशस्त्र बलों ने अधिकांश खतरों को सफलतापूर्वक निष्क्रिय किया। শুক্রবার রাতে শ্রীনগরের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক সামনে। 15 তারিখ পর্যন্ত বিমানবন্দর সম্পূর্ণ রকমভাবে বন্ধ রাখার নির্দেশিকা এসেছে। গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে শ্রীনগরের 3টি জায়গাতে ড্রোনের মাধ্যমে হামলা চালায় পাক সেনা, যার মধ্যে একটি ছিল এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তার পাশাপাশি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বদগাম এবং তার পাশাপাশি কিন্তু অবন্তিপুরে যে ভারতীয় সেনা ছাউনি রয়েছে সেটাকে টার্গেট করেও কিন্তু এই ড্রোন হামলা করা হয়। এয়ারপোর্টের ভেতরে একের পর এক যে সমস্ত জ্বালানি ট্রাক ছিল, অর্থাৎ এই যে পেট্রোল বা ডিজেল ভরা যে ট্রাক ছিল, সেগুলোকে বাইরে বার করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে গোটা শ্রীনগর চত্বর এখন এই মুহূর্তে হাই অ্যালার্ট হয়েছে। একই ছবি দেখা যায় পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন জায়গায়। শুক্রবার পাঞ্জাবের অমৃতসর এবং জলন্ধরে পাক ড্রোন নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, রাত বাড়তেই ফিরোজপুর সহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় পাকিস্তান। সাধারণ মানুষের বসবাসের জায়গা, সেই জায়গাতেও কিন্তু পাকিস্তান একেবারে ড্রোন হামলার চেষ্টা করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ফিরোজপুর, পাঞ্জাবের ফিরোজপুরে এই যে জায়গা, এই একটি বাড়ি, সেই বাড়িতে একটি ড্রোনের অংশ, সেই অংশ এসে পড়ে এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি এই যে গাড়িটি রয়েছে, প্রথমে এই গাড়ির মধ্যে ড্রোনের অংশ এসে পড়ে এবং তার পরবর্তীকালে গাড়িটা সম্পূর্ণভাবে গাড়িতে আগুন লেগে যায়। 3 জন এখানে যখন উপস্থিত ছিল তারা আহত হয়েছে। हमारा भारतीय सेना का सिस्टम है वो बहुत हैवी है। अभी आर्मी की वजह से ही सभी लोग चैन से सो रहे हैं। जो अभी S14 आया है उसके कारण भी बहुत जो पब्लिक है अपनी चैन की नहीं सो रहा है। একই ছবি দেখা যায় রাজস্থানের বিকানেরেও। আমরা এই মুহূর্তে রয়েছি রাজস্থানের বিকানেরে। আমরা যে বিকানেরে রয়েছি এখান থেকে পাকিস্তান বর্ডার কিছুটা দূরে। গোটা ঘটনার সূত্রপাত গতকাল রাত 3টে নাগাদ। এখানে একটা বড় ক্ষেপণাস্ত্রের যে আউটার স্ট্রাকচার সেটা এসে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ আগে প্রশাসনের আধিকারিকরা সেটা নিয়ে গেছেন। প্রায় 18 ফুট লম্বা দীর্ঘ এই ক্ষেপণাস্ত্রের যে আউটার স্ট্রাকচার সেটা কিন্তু পড়ে থাকতে দেখা যায়। 1971 সালে গুজরাটকে টার্গেট করেছিল পাকিস্তান। শুক্রবার রাতে কচ্ছে উড়ে আসে পাকিস্তানের ড্রোন, আকাশেই তাকে ধ্বংস করে ভারত। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেই ড্রোনের অংশ পড়েছিল, যদিও স্থানীয়দের অনেকেই জানাচ্ছেন যে এখানে মিসাইল ভেঙে পড়েছে। ইতিমধ্যে এই যে জায়গা, সেই জায়গায় গর্ত হয়ে গিয়েছে, দেখাচ্ছি সরাসরি সেই ছবি। এবং শুধু গর্তই নয়, এখানে বেশ কিছু অংশ যেগুলো ভেঙে পড়ে রয়েছে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই পাকিস্তান, এবং এই পাকিস্তান থেকে এই যে হামলা করার এই যে চেষ্টা, ঠিক যে জায়গায় সেখানে এই কচ্ছের রণে একটি সেচের কাজ চলছিল। নর্মদা ইরিগেশনের তরফ থেকে এই সেচের কাজ চলছিল। প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করে ভারতীয় সেনাবাহিনী। আঘাতের পাল্টা প্রত্যাঘাত। আকাশেই পাকিস্তানের ড্রোন মিসাইল ধ্বংস করে দেওয়ার পর সেই পাকিস্তানিদের সব বায়ু প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে পাকিস্তানের একের পর এক এয়ারবেসের জোরালো হানা। আর সেনাবাহিনীর এই পরাক্রমের মধ্যেই শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করল ভারত পাকিস্তান। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ।